হ্যালো গাইস, আজ আমি বানাবো চাইনিজ পাস্তা। আর পাস্তার প্যাকেটটা প্রথমে খুলে নিতে হবে। খুলে আমি পাস্তাটা বের করে নিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে চাইনিজ পাস্তা। আর পাস্তাগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরা করে নিব। দেখুন, এরকম একটা সাইজ করে টুকরা করে নিলাম। আমার বিন কাটা হয়ে গেছে, আগেই কেটে রেখেছি। এবার আমি গাজরটা কেটে নিব। পাস্তা বানাতে গাজর বিন দিব। গাজরটা এবার ছুলে নিলাম একটা কাটার দিয়ে। দেখুন, পরিষ্কার করে নিয়েছি। এবার ছোটো ছোটো টুকরা করে গাজরটা কেটে নিব। এরকম ছোটো ছোটো করে টুকরা করব। গাজরগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, গাজর বিন একসঙ্গে কেটে রেখেছি। এবার পাস্তাগুলো এরকম সাইজ করে টুকরা করে নিয়েছি। বন্ধুরা, এবার পাস্তা বানাতে লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিব। এইভাবে কুচি কুচি করে কেটে নিব। দুটি পেঁয়াজ দিয়েছি। পাস্তা বানাতে দুইটা পেঁয়াজ নিয়েছি। এইভাবে ছোটো ছোটো করে কেটে নিব। এই পেঁয়াজটাও আমি এবার কেটে নিব। এবার লঙ্কাটাও কেটে নিব ছোটো ছোটো করে। পেঁয়াজ আর লঙ্কা আমার কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। দেখুন, কাটা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা। এবার পাস্তাটা বয়েল করব। এখানে আছে গোলমরিচ আর সস। গ্যাসটা অন করে দিলাম, একটু জল বসিয়ে দিলাম, পাস্তাটা বয়েল করে নেব। এই যে গোলমরিচ পাউডারও দিতে হবে। গোলমরিচ, পাস্তাটা বয়েল করার জন্য আমি জলটা আগে গরম করে নিলাম। এবার পাস্তাগুলো সব দিয়ে দিলাম গরম জলের মধ্যে। পাস্তাটা বয়েল হবে। তো পাস্তা বয়েলের জন্য একটু নুন দিতে হবে। নুন দিলে একদম ভালো হয়ে নরম হয়ে যাবে। এখানে ডিম লাগবে 3টা পাস্তা বানানোর জন্য। পাস্তাটা লেগে যায়, একটু বারে বারে লাড়তে হবে, নিচে লেগে যায়। পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম একটা ঝাঁঝরিতে জলটা ঝরানোর জন্য। দেখুন, জলটা ঝরে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে আমি পাস্তাটা বানাবো। গ্যাসটা অন করে দিলাম। বন্ধুরা, একটা পাস্তা বানানোর জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। রিফাইন তেল দিয়ে বানাবো। তো তেল গরম হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দিব গাজর বিন। গাজর বিনটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার, নুন 2 চামচ, স্বাদ মতো নুন।
এবার এই তেলটার মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। গরম তেলে ডিমটা ভেঙে দিলাম, ফাটিয়ে দিলাম ডিমগুলো। এবার ভালো করে মিক্স করে নিব। এবার সেই গোলমরিচ পাউডারটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো সস। ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব পাস্তাগুলো, বয়েল করা পাস্তা, চাইনিজ পাস্তা। এবার ভালো করে মিশিয়ে নেব। সব মশলা পাস্তা সব একসঙ্গে মিক্স করে নেব, ভালো করে নেড়ে। এবার দিতে হবে ম্যাগি পাউডার, ম্যাগি মশলা। তো আমি আর এক প্যাকেট দিয়ে দিলাম, এক প্যাকেট কম হবে, আমি 2 প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার দিয়ে দিব ভিনিগার, 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে খেতে ভালো হয়, টেস্ট হয়। এবার দিয়ে দিব চিজটা কুড়িয়ে দিয়ে দিব একটি গ্রাইন্ডার দিয়ে, কুড়ানিটা দিয়ে কুড়িয়ে দিব চিজ। পুরা চিজটা আমি দেব না এখন, এটা পরে লাগবে। তো এবার ভালো করে মিক্স করে নেব সব। নাড়া যাচ্ছিল না, আমি তো 2টা কাঁটা চামচ নিয়ে ভালো করে নাড়ছি। দেখুন আমার পাস্তা হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাস অফ করে দিলাম। এবার পাস্তাটা একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। এবার আরেক প্যাকেট সস উপরে দিয়ে দিলাম, আবার দিয়ে দিব একটু চিজ। বন্ধুরা আমার এই চাইনিজ পাস্তার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন। বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।